এআই টুলের দুনিয়াটা এখন এত বড় যে মাঝে মাঝে মনে হয় একটা গোলকধাঁধায় হারিয়ে গেছি, তাই না? শত শত টুল, হাজারো ফিচার, কোথা থেকে যে শুরু করব সেটাই বোঝা মুশকিল। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করতে চলেছি। এই যে বিশাল একটা বিশৃঙ্খল তালিকা, সেটাকে আমরা একটা গোছানো টুল বক্সে বদলে ফেলব। তাহলে চলুন শুরু করা যাক। সত্যি বলতে বাজারে এখন এত এত এআই টুলস যে কোনটা ছেড়ে কোনটা দেখব তা নিয়ে দ্বিধায় পড়াটা খুবই স্বাভাবিক। কোনটা ফ্রি, কোনটা ব্যবহার করা সহজ, কোনটা কাজের, এইসব প্রশ্নের ভিড়ে আসল কাজটাই তো মাঝে মাঝে আটকে যায়। আচ্ছা, কি হবে যদি আমরা এই শত শত টুলের নাম মনে রাখার চেষ্টা না করে বরং আমাদের নিজেদের কাজের ওপর ফোকাস করি? ভাবুন তো একবার, যদি আমাদের কাছে একটা সুন্দর গোছানো টুলবক্স থাকত, যেখানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা টুল থাকত। ঠিক তাই, আজ আমরা এআইকে একটা লম্বা বিশৃঙ্খল লিস্ট হিসেবে দেখব না, বরং এটাকে দেখব একটা শক্তিশালী টুলকিট হিসেবে। ঠিক যেমন একজন মিস্ত্রি টুল বক্সে হাতুড়ি থাকে পেরেক ঠোকার জন্য, আর স্ক্রুড্রাইভার থাকে স্ক্রু লাগানোর জন্য, এখানেও প্রত্যেকটা টুলের একটা নির্দিষ্ট কাজ আছে। তার মানে মূল আইডিয়াটা হলো টুলের নাম মুখস্থ করা নয়, বরং নিজের কাজটা কি সেটা ঠিক করে সেই কাজের জন্য সঠিক এআই সহকারীকে খুঁজে বের করা। তালিকা নয়, সমাধান, এটাই হলো আসল কথা। আর হ্যাঁ, একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। এআই কিন্তু আমাদের সৃজনশীলতাকে কেড়ে নিতে আসেনি, বরং এটা এসেছে আমাদের একজন সুপারচার্জড সহকারী হয়ে, যা আমাদের ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। চলুন তাহলে আমাদের টুলকিটের প্রথম ড্রয়ারটা খোলা যাক, আর সেটা হলো লেখালেখির জন্য এআই অ্যাসিস্ট্যান্ট। একটা ইমেল ড্রাফট করা হোক বা একটা লম্বা ব্লগ পোস্ট লেখা, এরা আমাদের কাজকে অনেক অনেক সহজ করে দেয়। এখানেই আসল মজাটা। দেখুন, তিনটে টুলের কাজ কিন্তু তিন রকম। যেমন ধরুন চ্যাট জিপিটি, এটা হলো অলরাউন্ডার, মানে প্রায় সব ধরনের লেখালেখি বা চ্যাটের জন্য এটা দারুণ। আবার জেমিনিকে ভাবা যায় একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, নতুন আইডিয়া বের করতে বা রিসার্চের কাজে এটা সেরা, কারণ এর পেছনে আছে গুগলের বিশাল ডেটা। আর jasper.ai, এটা হলো মার্কেটিংয়ের জাদুকর, মানে এটা যে কোনো ব্র্যান্ডের কথা বলার ধরনটা হুবহু নকল করে কন্টেন্ট লিখতে পারে। বেশ, লেখালেখির জগৎ থেকে বেরিয়ে এবার আমরা ঢুকব সৃজনশীলতার এক অন্য লেভেলে, আমাদের এআই ক্রিয়েটিভ স্টুডিওতে। ভাবুন তো, এখানে শুধু শব্দ ব্যবহার করে ছবি, ভিডিও, এমনকি মিউজিকও তৈরি করে ফেলা যায়। একবার কল্পনা করুন, মনের মধ্যে যা ভাবছেন সেটাকে যদি এক মুহূর্তে একটা ছবিতে পরিণত করা যেত। এই টেক্সট টু ইমেজ জেনারেটরগুলো ঠিক সেই কাজটাই করে। শুধু কয়েকটা শব্দ গুছিয়ে লিখলেই হলো, চোখের সামনে হাজির হয়ে যাবে দারুণ সব ছবি। যেমন এই মজার লাইনটা দেখুন, ডাল ই বা লিওনার্ডো এআইয়ের মতো টুলে এরকম একটা লাইন লিখে দিলেই টুলটা ঠিক এই দৃশ্যটার একটা ছবি বানিয়ে দেবে। সম্ভাবনাটা একবার ভেবে দেখুন, আসলেই অসীম। ব্যাপারটা শুধু ছবি বানানোতে থেমে নেই। এআই এখন যে কোনো ব্লগ পোস্ট বা আর্টিকেলকে কয়েক মিনিটের মধ্যে একটা আকর্ষণীয় ভিডিওতে বদলে দিতে পারে, মানে লেখা থেকে সরাসরি ভিডিও। ক্লিঙ্ক, লিউমেন 5 বা সিনথেজিয়ার মতো টুলগুলো কন্টেন্ট বানানোর পুরো প্রক্রিয়াটাই বদলে দিয়েছে। ধরুন একটা ব্লগ পোস্ট আছে, সেটা থেকে মিনিটের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া ভিডিও তৈরি করে ফেলা এখন কোনো ব্যাপারই না। এখানেই শেষ নয়, এখন যে কোনো প্রজেক্টের জন্য রয়্যালটি ফ্রি মিউজিকও তৈরি করা যায় এআই দিয়ে। শুধু বলে দিতে হবে কেমন মুডের বা কোন ধরনের মিউজিক দরকার, বাকি কাজটা এআই নিজেই করে দেবে। এখানে দুটো দারুণ জিনিস আছে। একদিকে 11 ল্যাবস বা মরফের মতো টুল, যা লেখা টেক্সটকে একদম মানুষের মতো ভয়েস ওভারে পরিণত করে, আর অন্যদিকে আছে সুনোর মতো টুল, যা আপনার দেওয়া বর্ণনা অনুযায়ী একেবারে নতুন মিউজিক তৈরি করে দেয়। দুটোই কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী। আচ্ছা, এবার টুলকিটের সে অংশে যাওয়া যাক যেটা আমাদের ব্রেইনের কাজকে অনেক সহজ করে দেয়। এই টুলগুলো ডিজাইন করা হয়েছে ডেটা অ্যানালাইসিস, রিসার্চ আর স্ট্র্যাটেজি বানাতে সাহায্য করার জন্য। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় পুরো প্রক্রিয়াটা আসলে কতটা সহজ। নোটবুক এলএম বা জুলিয়াস এআই এর মতো টুলে শুধু নিজের ফাইলটা আপলোড করে সাধারণ বাংলা বা ইংরেজিতে প্রশ্ন করলেই হলো। এআই মুহূর্তের মধ্যে জটিল সব ডেটা ঘেঁটে আপনাকে সহজ করে উত্তর দিয়ে দেবে।
যেমন ধরুন নোটবুক এলএম আপনার আপলোড করা ডকুমেন্টগুলো থেকে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তৈরি করে ফেলে। জুলিয়াস এআই বড় বড় স্প্রেডশিট নিয়ে কাজ করে। এএচআরএফস এসইওতে সাহায্য করে। আর পারপ্লেক্সিটি হলো একটা অ্যাডভান্সড সার্চ ইঞ্জিনের মতো, যা আপনাকে সরাসরি উত্তর খুঁজে দেয়। আমাদের টুলকিটের একদম শেষ ভাগে আছে কিছু পাওয়ার আপ টুল। এগুলো হলো বিশেষ কিছু টুল যা আমাদের প্রতিদিনের ছোট বড় নির্দিষ্ট কাজগুলোকে অটোমেটিক করে দিয়ে প্রোডাক্টিভিটি বহুগুণ বাড়িয়ে দেয়। একবার দেখুন কি নেই এখানে। মিটিংয়ের নোট নেওয়ার জন্য আছে fireflies.ai, কোডিংয়ে সাহায্য করার জন্য কোডিয়াম, অনুবাদের জন্য ডিপএল, এমনকি মাইন্ড স্টুডিও ব্যবহার করে নিজের প্রয়োজন মতো এআই টুলও বানিয়ে ফেলা যায়। মানে প্রায় প্রত্যেকটা কাজের জন্যই এখন একজন এআই সহকারী রেডি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা হলো এই ধরনের 50-এরও বেশি শক্তিশালী এবং ফ্রি এআই টুল কিন্তু আমাদের হাতের নাগালেই আছে। এই বিশাল জগৎটা শুধু অন্বেষণ করার অপেক্ষায়। দিন শেষে প্রযুক্তিটা কিন্তু আসল কথা নয়, আসল কথা হলো আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি। তাই প্রশ্নটার এটা নেই যে এআই কি করতে পারে, আসল প্রশ্ন হলো এই অসাধারণ টুলকিটটা হাতে পাওয়ার পর আমরা কি তৈরি করব। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?